বলে কিনা তারেক রহমান আমার পায়ের কাছে এসে বসে থাকে, প্রাইম মিনিস্টার আপনি কি এই আশিয়ানের নজরুলের কাছে বসে থাকেন পায়ের কাছে? আমার মেডিকেল যে রিপোর্টটা আছে এটা দিয়ে সে অলরেডি জামিনও নিয়ে নিছে। এখন আপনারা বলেন বাংলাদেশের আইন কোথায়? আমার মেডিকেল রিপোর্ট কালকে আমি কেস করেছি, আমার অলরেডি সে আমার মেডিকেলের কাগজ দিয়ে সে জামিন নিয়ে নিছে। আমি মাত্র এই মাত্র আপনাদের সামনে জানতে পারলাম বাংলাদেশের আইন কোথায়। আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে যে আমাকে মেরে ফেলবে। আমার জীবনের কোনো আপনারা কি যাবেন আমার সাথে আমার বাসায়? আপনারা কি সবাই আমার সাথে আমার বাসায় যাই থাকতে পারবেন? সম্ভব আপনাদের? আমার জীবন রিস্কে, আমার জীবন রিস্কে। আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, আমার গাড়ি উড়াই দিবে, আমাকে ফেলবে, আমাকে এসিড দিবে, এইসব হুমকি দেওয়া হচ্ছে আমাকে প্রতিনিয়ত। আপনারা কি বুঝতেছেন না সে একটা সাইকোপ্যাথ? ওই লোকটা যে একটা সাইকোপ্যাথ, এপস্টেন, বাংলার এপস্টেন, আপনারা বুঝতেছেন না? ক্ষমতার দাপটে আমাকে বলে কিনা তারেক রহমান আমার পায়ের কাছে এসে বসে থাকে। এখন আমি অনারেবল প্রাইম মিনিস্টারের কাছে জানতে চাই, জনাব প্রাইম মিনিস্টার আপনি কি এই আশিয়ানের নজরুলের কাছে বসে থাকেন পায়ের কাছে? সে বলছে শেখ হাসিনা চলে গেছে, আমার হয় নাই, তারেক রহমান আমার পায়ের কাছে বসে থাকে। অনারেবল প্রাইম মিনিস্টার, আই হ্যাভ এ কোয়েশ্চেন, ডু ইউ রিয়েলি ডু দ্যাট? ইমন সুস্থ হবে, তারপরে ইমনের নামে মামলা হবে, সেটা নিয়েও আপনাদের সাথে আমার কথা হবে।